বুখারী, ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি তাদের কিতাবে একযোগে হাদিস বর্ণনা করেছেন যে হাদিসটি মিশকাতের 4424 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল ইসলামি খায়রুন ক্বালা তুতঈমুত তুআম ওয়া তুকরিউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। সুবহানাল্লাহ বলেন। একজন লোক নবীর দরবারে এসে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে জানতে চাই ইসলামের মধ্যে কোন আমলটা সবচেয়ে বেশি উন্নত, সবচেয়ে বেশি উত্তম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর প্রিয় নবী বলেন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন তুতঈমুত তুআম, এক নম্বর হলো তুমি মানুষদেরকে খাবার খাওয়াও। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন বান্দা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়? পয়গম্বর বলেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দা হলো ওই বান্দা যে বান্দা মানুষকে খানা খাওয়ায়। সুবহানাল্লাহ বলতেন না? মুসলিম শরীফের হাদিস, পয়গম্বর নিজেই বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি কিয়ামতের দিবসকে বিশ্বাস করে এবং আল্লাহর উপর ঈমান আনে, যে ব্যক্তি কিয়ামতের দিবসকে কি করে বলেন? বিশ্বাস করে আল্লাহর উপর ঈমান আনে, ফালিউকরিম দাইফা,